পরিচয়টা বলবেন। জোহার। আমার নাম পার্সাল কিসকু। আমি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক। আজকে এখানে কি হচ্ছে? আজকে আমরা এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করলাম। এই যে বিভিন্ন ধরনের স্কুলে যে নিয়োগপত্র হচ্ছে, আমরা দেখছি সেই অ্যাসিস্ট্যান্ট টিচারের যে নিয়োগ, সেখানে এসটি তালিকায় বিভিন্ন নন এসটিরা এনলিস্টেড হচ্ছেন। তো আদিবাসীদের জন্য সংরক্ষিত আসনে যাতে প্রকৃত যারা আদিবাসী তারাই যাতে এনলিস্টেড হন বা তারাই যাতে তাদের সংরক্ষণের অধিকার মেনে তারাই যাতে চাকরিতে নিযুক্ত হন, সেই দাবিটাকে নিয়েই আমরা এখানে এসেছি। এবং আমরা কিছু স্পেসিফিক নাম এবং স্পেসিফিক কিছু ঘটনা উল্লেখ করে মানে ওনার সামনে আমরা উল্লেখ করলাম যে বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখছি যারা নন এসটি বা যারা নন ট্রাইব তারা যে কোনোভাবে এসটি সার্টিফিকেট নিয়ে কিন্তু এসটি হিসাবে তারা বিভিন্ন স্কুলে বর্তমানে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে চাকরিতে নিযুক্ত। এর মধ্যে যেটা একেবারে উল্লেখ্য যে বাসুদেব মাহাতো এবং মদনমোহন সর্দার, এই বাসুদেব মাহাতো এবং মদনমোহন সর্দার এনারা কিন্তু প্রকৃতপক্ষে আদিবাসী নন, অথচ এসটি তালিকায় এসটি হিসাবে বিভিন্ন স্কুলে এনাদের রেসপেক্টিভ স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে কর্মরত। তো এনাদের বিরুদ্ধে যাতে বোর্ড যথাযথ বন্দোবস্ত নেয় এবং এনাদেরকে চাকরি থেকে যাতে টার্মিনেট করা হয় এবং সেই শূন্য পদে আরেকজন যোগ্য আদিবাসী যাতে চাকরিতে নিযুক্ত হন, এইরকমই দাবি রেখে এরই সঙ্গে 100 পয়েন্ট রোস্টার বা যা আমাদের এই রোস্টারের রুল বা ল আছে এগুলো যাতে মেনটেন করে চলা হয়, সেই সকল কিছু দাবি দাওয়া রেখে এবং ভবিষ্যতেও জানতে যখনই কোনো ধরনের নিয়োগ হবে সেখানে যখনই এসটি তালিকাতে নন এসটিদের নাম দেখা যাবে, তখন তাদের যে এসডিও থেকে এসটি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেই কনসার্ন এসডিওতে যাতে চিঠি পাঠানো হয় যে সেই কনসার্ন যে ব্যক্তিটি এসটি সার্টিফিকেট নিয়ে চাকরিতে নিযুক্ত হতে চলেছেন উনি প্রকৃতপক্ষে এসটি কিনা, সেটা হিয়ারিংয়ের মাধ্যমে যথাযথ তদন্তের মাধ্যমে যাতে যাচাই করা হয়, তার যাতে চিঠিটা এই দপ্তর থেকে যায় সেই দাবি মেনেও আমরা আজকে স্মারকলিপি দিলাম সেই দাবি নিয়ে। তো মোটামুটি আমরা আশ্বস্ত হয়েছি। এবারে সেই দপ্তর থেকে সংশ্লিষ্ট আধিকারিকরা কাজ করবেন কিনা সেটা তো সময় বলবে। জয়।